সাহাবীদের নামাজ থেকে দেখে তাবেঈনরা ওইভাবে নামাজ আদায় করেছেন। তাবেঈনদের নামাজ থেকে দেখে তাবেঈনরা ওইভাবে নামাজ আদায় করতে পেরেছেন। তাবেঈনদের নামাজ দেখে দেখে আইম্মায়ে মুস্তাহিদিন যারা তারা সেইভাবে নামাজ আদায় করেছিলেন। আইম্মায়ে মুস্তাহিদিনদের নামাজ দেখে দেখে উলামায়ে কেরাম আজমাইন যুগে যুগে ওই নবীর নামাজকে উপহার দিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? আমরা উলামায়ে কেরামের নামাজের দিকে তাকাই না, শুধুমাত্র এতটুকু জেনেছি নামাজ পড়লেই হলো। হুকহাত যদি আমি সিজদা করতে পারি, হুকহাত যদি আমি রুকু করতে পারি, মানুষকে দেখালেই তো আমার চলবে। কিন্তু একটা বারের জন্য খেয়াল করে দেখি না, ওই ময়দানে মাশারে আল্লাহ রাব্বুল আলামিন যখন হিসাব গ্রহণ করবেন, আল্লাহর নবী তো বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। আল্লাহর নবী যে বলেছেন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম তোমাদের কাছ থেকে নামাজের হিসাব গ্রহণ করা হবে। ওই কঠিন কিয়ামতের ময়দান, সেই ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দার উপর জুলুম করবেন না। দুনিয়ার জিন্দেগিতেও আল্লাহ পাক বান্দার উপর জুলুম করেন নাই, করবেন না। আপনারা বলুন তো, এই দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ কি আমাদের সঙ্গে জুলুম করেছেন নাকি? আর জুলুম করবেন ওই বা কেন? কারণ আমি যদি উপকৃত হই, আল্লাহর কোনো লাভ নাই। আমি যদি ক্ষতিগ্রস্ত হয়ে যাই, আল্লাহর কোনো ক্ষতি নাই। জোরে বলেন ঠিক কিনা? কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন পুঙ্খানুপুঙ্খ যারা পরিমাণ কাজ দুনিয়ার জিন্দেগিতে করেছেন, যারা পরিমাণ গুনাহের কাজ দুনিয়ার জিন্দেগিতে করেছেন, এই যারা আমল চাই সে নেক হোক আর বদ হোক না কেন, এই যারা পরিমাণ আমলের যারা প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন